বহু দূরে এক অচেনা জায়গায় আমরা যাচ্ছি, জানি না কি হয়, খুব ভয় হচ্ছে, সেই সাথে অনেক এক্সাইটেড, অনেক খুশি। আমরা সাধারণত দেশের বাড়ি বা ঢাকা এই পর্যন্তই আমরা সীমাবদ্ধ, বাট কখনো কিন্তু ঢাকার বাইরে যাওয়া হয়নি। তো গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন একদম ব্যাগপত্র গুছিয়ে কিন্তু আম্মুর বাসায় চলে এসেছিলাম। রাতটুকু থেকে আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি, সেই ভোর 4টার দিকে উঠেছি আর এখন বাজে 5:30। তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আর আমাদের ট্রেন 6টার দিকে। আমাদের হাতে মাত্র আধ ঘন্টা সময় রয়েছে। তো এইখানে যেটা হয়েছে, আমরা আগে বের হব করে করে কিন্তু সেই লেটই হয়ে গেল। আমাদের হাতে এখন মাত্র আছে আধ ঘন্টা। এর মধ্যে এখন আমরা রিক্সা যাব, সেখান থেকে সিএনজি করে কিন্তু আমাদের রেল স্টেশনে পৌঁছতে হবে। আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আমার আব্বু, আম্মু এবং ছোট বোন, মানে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি। বিলিভ মি, আমার যতটা খুশি লাগছে পাশাপাশি অনেক নার্ভাস। এদিকে আমি এবং আমার হাজবেন্ড বের হয়ে পড়েছি আর সামনে আব্বু যাচ্ছে রিক্সা ঠিক করার জন্য। যেহেতু এখন অনেক সকাল, বোঝা যাচ্ছে না ঠিকই। তো এখানে ছোট বোন আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, পাশাপাশি আম্মু সবকিছু গুছিয়ে নিয়ে বের হচ্ছে। আমি আসলে আম্মুর কাছে আসলে সবকিছু আম্মুই হ্যান্ডেল করে। তো বাবুর ফিটার থেকে শুরু করে বাবুর যা যা যাবতীয় জিনিস লাগবে এগুলো সব আম্মু একদম নিজে গুছিয়ে নিয়েছে। তো আম্মু পাশাপাশি তালা মেরে বাসায় বের হচ্ছে আর এইদিকে আমরা অলরেডি বাহিরে চলে এসেছি। তো এখানে যেটা হয়েছে, যেহেতু অনেকটা সকাল, তো আমরা কোথাও রিক্সা খুঁজে পাচ্ছিলাম না। এইদিকে আমাদের হাতে মাত্র আছে 25 মিনিট। তো কি আর করবো, বাবুর আব্বু ওইদিকে অনেকটা দূর হেঁটে গিয়ে যেখানে রিক্সা পাওয়া যায় সচরাচর, তো ওইখানে গিয়ে রিক্সা ঠিক করে নিয়ে এসেছে। তো ফাইনালি আমরা রিক্সা উঠে তারপরে আমাদের যে সিএনজি ছিল, সিএনজি করে এখন যাবো আমরা রেল স্টেশনে। বাসা থেকে বের হওয়ার পরে অনেক তাড়ায় ছিলাম, এদিকে রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, দ্বিতীয়ত সিএনজি, তারপরে ওইদিকে আমাদের হাতে আছে খুবই অল্প সময়, তার মধ্যে ট্রেন ধরতে হবে, আর ট্রেন মিস করে গেলে তো সবই মিস হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ যে আমরা পৌঁছেছি সঠিক সময়ে। এই ট্রেন কিন্তু এসে বেশি সময় দাঁড়ায় না। তো আমাদের ছিল 4 নাম্বার বগিতে, সেখানে একদম আমরা ঘুরে উল্টো দিকে শুরুর দিকে চলে যাই। তো এরপরে মানে ওখানে যে দাঁড়িয়েছিল, ওখানে কিন্তু খুব বেশি একজন মানুষ ছিল না, 2-1 ছিল। যাদেরকে জিজ্ঞেস করি না কেন, কেউই কিন্তু সঠিকভাবে বলতে পারছিল না যে বগি আসলে কোন দিকটাতে। তো এরপরে একজন পাই, ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলতেছে যে আপনারা তো উল্টো দিকে চলে এসছেন। তো শেষে আবার ঘুরে গিয়ে আবার সেই ট্রেনের মাথায় যেতে হয়েছে আমাদেরকে হেঁটে হেঁটে। ওইদিকে তো সময় খুবই কম ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এসে পৌঁছেছি এবং আমাদের সিট সব কিছু বুঝে পেয়েছি। এখানে সিট নিয়ে একটু সমস্যা হয়েছিল। আমরা যেহেতু একদম লাস্ট সময় টিকিট কেটেছিলাম, কেননা আমরা যে যাব, তো প্রায় যাওয়ার 4-5 দিন আগে আমরা এখানে টিকিট কেটেছি, কিন্তু সেখানে আমরা 4 জন যে সিট পাশাপাশি নিব এরকমভাবে কিন্তু সিট পাইনি, মানে এক বগির ভিতরেই একটু আলাদা আলাদা দূরে দূরে সিট পড়েছে সবার। তো যাই হোক, আমাদের সিঙ্গেল সিট পড়েছে, যার কারণে আমাদের পাশে কোনো অন্য মানুষ ছিল না। তো একদিক থেকে ভালোই হয়েছে। তো এবার বলেন তো, ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি? হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি আমরা ট্যুরে, তো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে ভুলবেন না। আমি আজকে ভিডিওতে আর নাইবা বললাম যে কোথায় যাচ্ছি, আগামীকালকে ভিডিওতে একদম সরাসরি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে, আমরা তো ট্রেনে বসেছিলাম, বাট খুবই বোরিং হচ্ছিল। আমরা সকাল সকাল বাসা থেকে খাবার খেয়ে এসেছিলাম। সেই ভোর 4টা বাজে কতটুকুই বা খাওয়া যায়, যতটুকু পেরেছি অল্প একটুখানি জাস্ট মুখে নিয়ে খাবার খেয়ে চলে এসেছি। তো আমরা তো ভেবেছিলাম যে ট্রেন হয়তো থামবে মাঝপথে, তো সেখান থেকে আমরা কিছু নিব, কিন্তু এখানে এসে শুনলাম যে ট্রেন নাকি কোথাও থামেই না। তো কি আর করব, শেষ পর্যন্ত এখন আমাদের অবস্থা এতটাই কাহিল যে আমাদের এখনও কিন্তু যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। তো এর মধ্যেখানে যদি আমরা কেউ কিছু নাই বা খেতে পারি, তাহলে কি অবস্থা হবে বলেন তো? তো এই কারণে একটু টেনশনে পড়ে গিয়েছি। একবার চেয়েছিলাম বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে আসবো, কিন্তু আসলে হয় কি, কোথাও যাওয়ার আগে তো এমনি খুবই তাড়াহুড়ো লেগে থাকে, সব কিছু গুছানো, এটা ঝামেলা, তার মধ্যে রান্নার ঝামেলাটা আমরা করতে চাচ্ছিলাম না। তো যার কারণে ভাবলাম যদি আমাদের ট্রেন মাঝপথে থামে তাহলে ওখান থেকে আমরা কিনে খাবো। তো কয়েকজনকে জিজ্ঞেস করার পর ওনারা বলে নাকি মাঝপথে ট্রেন থামে না। তো যাই হোক, এরপরে ট্রেনের ভিতরে কফি এসেছিল, তো সেটা একটু নিয়েছিলাম।
তো এরপরে যেটা হয়েছে আসলে অনেক দূর পরে মানে প্রায় 5 ঘন্টা পরে গিয়ে হচ্ছে একটা জায়গায় ট্রেনটা থামে, কিন্তু সেখানে আশেপাশে না আছে হোটেল, না আছে কোনো রেস্টুরেন্ট, কিচ্ছু নাই কোনো খাবার, জাস্ট শুকনো খাবার যেমন রুটি, কলা, চিপস, জুস এগুলো ছিল। তো কি আর করব, কোনো কিছু তো খেয়ে থাকতে হবে, তো যার কারণে এখান থেকে বাবুর আব্বু কলা, রুটি, কেক, এই চিপস এগুলো নিয়েছিল। তো আমরা কিন্তু কোন রকমের খিচুড়ি বলেন বা বিরিয়ানি এসব খাবার আমরা কোথাও পাইনি। তো যাই হোক, তারপরে হচ্ছে আবারও ট্রেনে আমরা উঠে পড়লাম। ওখানে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ট্রেনটা ছিল বিরতিতে। একটা জিনিস আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা কিন্তু বাস জার্নি করতে পারি না একদমই, তো ট্রেন জার্নিটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা এরকমভাবে লং জার্নিতে ট্রেনে কোথাও যাইনি। আমি তো ভেবেছিলাম যে আজকে জার্নি করে হয়তো আমি খুবই অসুস্থ হয়ে যাব, কারণ আমি একদম জার্নি করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ এরকম কিছুই হয়নি, আমরা সবাই একদম ফিট ছিলাম। তো হঠাৎ করে বাবুর আব্বু কোথা থেকে যেন আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছে। তো আমি জিজ্ঞেস করার পর উনি বললো যে এখানে নাকি ট্রেনের ভিতরেই বিক্রি করে, তো আমরা তো এটা আগে জানতাম না। তো উনি হচ্ছে খুঁজে তারপরে নিয়ে এসেছে। এখানে হচ্ছে ছিল খিচুড়ি, তার ভিতরে ছিল হচ্ছে 1 পিস মুরগির গোশ আর ছিল হচ্ছে একটা ডিম। আমি সবসময় শুনে এসছি যে ট্রেনে অথবা প্লেনের খাবারগুলো নাকি ভালো হয় না, বাট ট্রাস্ট মি এত বেশি মজা ছিল আমাদের খিচুড়িটা, আমার কাছে দারুণ লেগেছে খেতে। তো যাওয়ার পথে একটু সমস্যা দিয়েছিল ট্রেনে নাকি ইঞ্জিল পড়ে যায়, নাকি একটা ঝামেলা হয়েছে। তো ওইখানে পরে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো অপেক্ষা করিয়েছে। বাবু তো খুব বেশি পরিমাণে অস্থির হয়ে যাচ্ছিল, তো যার কারণে আমার আব্বু একটু নিয়ে ওকে বের হয়েছে, সামনে হাঁটাহাঁটি করছে। বুঝতেই পারছেন 8 থেকে 9 ঘন্টা, মানে বাচ্চাটা ভীষণ বিরক্ত হচ্ছিল। কোথায় নামছো, তাড়াতাড়ি আসো, ট্রেন ছেড়ে দেবে। তো আমাদের কিন্তু ইউটিউব অনলাইন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, যারা কিনা আপুরা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন। ইউটিউব থেকে বর্তমানে ইনকাম করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। যদি আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ইউটিউব থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন, তাও একদম ঘরে থেকে। ঘরের কাজ রান্নাবান্না শেয়ার করে ভাই বর্তমানে টাকা ইনকাম করাটা এখন অনেকটাই কিন্তু ইজি। এর থেকে সহজ উপায় মেয়েদের কাছে আমার মনে হয় না আর কোনো অপশন আছে। তো যারা কিনা সত্যিকার অর্থে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দিই যাতে করে তারা ঘরে বসে ইনকাম করতে পারে। তো সেভাবেই কিন্তু আমরা কাজগুলো শিখিয়ে দিই। উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, যাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, যারা কিনা সত্যিকার অর্থে ইনকাম করতে যাচ্ছেন ঘরে থেকে, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারটিতে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ দিলে কিন্তু আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দীর্ঘ 9 ঘন্টা পরে অবশেষে আমরা ফিরলাম হচ্ছে আমাদের গন্তব্যে। সেই সকাল 6টা বাজে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম, বাট আমাদের পৌঁছতে প্রায় 3টা থেকে 4টার মতো অলমোস্ট বেজে গিয়েছে। ট্রেন থেকে আমরা নামলাম, এরপরে আমরা উঠেছি হচ্ছে একটা অটো রিক্সায়। তো এখান থেকে হচ্ছে আমরা যেখানে যাব সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আগামীকালকে খুবই সুন্দর একটা ভিডিওতে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে পৌঁছালাম, তো সব কিছু আপনারা আগামীকালকে বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি। বাবু এখানে বসে আছে আব্বুর কোলে, পিছনের দিকে হচ্ছে আমি এবং আম্মু বসেছি, আর সেই সাথে হচ্ছে বাবু খুব আরাম করে তার নানার কোলে বসে আছে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিন, কেননা সামনে খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।